সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে সবাই ম্যাচটা দেখেছেন, একটা অসাধারণ ম্যাচ হয়েছে। মোহনবাগান জিতেছে 4-0 গোলে এবং আরও গোল হতে পারত। যেরকম মিস হয়েছে, খেলার অঙ্গ মিস করা, সেটা কোনো অসুবিধা নেই। এটা খুব সুন্দরভাবে 4-0 গোলে জিতে মোহনবাগান একদম প্রায় লিগ শিল্ড যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। একটা মাত্র ম্যাচ বাকি এবং এই ম্যাচটাকে ঘিরে একটা হাই ভোল্টেজ সিচুয়েশন তৈরি হতে চলেছে মাঠে। আমার মনে হয় সেদিনকে রেকর্ড সংখ্যক মোহনবাগানিরা মাঠে যাবে দলকে সমর্থন করতে এবং একদম জিতে বাড়িতে ফিরবে। এর আগে যে জায়গাগুলো মোহনবাগান জিতেছে এবং পিছিয়ে থাকা অবস্থায় জিতেছে, সবার আগে হচ্ছে 1911 সেই শিল্ড ফাইনাল, যেখানে প্রথমার্ধে 1 গোলে মোহনবাগান হারছিল। তারপরে প্রথমে সিদ্ধাস ভাদুরী এবং শেষে সেকেন্ড গোলটা অভিলাষ ঘোষ দিয়ে গোলটা করে 2-1 গোলে মোহনবাগান জিতেছিল। এরপরে যদি দেখি 2014-15 সালে আই লিগে মোহনবাগানকে ড্র করতে হতো বেঙ্গালুরু স্টেডিয়ামে, এই স্টেডিয়ামে কান্তিরাম্বা স্টেডিয়ামে, যেটাতে আজকে মোহনবাগান 4-0 গোলে জিতলো। সেখানে মোহনবাগান ড্র করলেই চ্যাম্পিয়ন হতো, কিন্তু মোহনবাগান সেখানে প্রথমে বেঙ্গালুরু একটা গোল করে এগিয়ে যায় এবং প্রায় শেষ হওয়ার 5 মিনিট আগে বেলো রজাক শনি নর্দে কর্নার করেছিল, বেলো রজাক গোল করে 1-1 ড্র হয়। মোহনবাগান ড্র করলেই চ্যাম্পিয়ন হতো, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে। আরও আগে আমি যদি ফিরে যাই, যখন ন্যাশনাল লিগ ছিল এবং সেটা খুব সম্ভবত 2001-2 হবে, সুব্রত ভট্টাচার্য কোচ ছিলেন, সিচুয়েশনটা এরকম ছিল যে চার্চিল ব্রাদার্সের মাঠে ড্র করতে হতো এবং মোহনবাগানকে জিততেই হতো যদি জাতীয় লিগ চ্যাম্পিয়ন হতে হয় দ্বিতীয়বারের জন্য। প্রথমবার তো জিতেছিল, সেটা সল্টলেকে হয়েছিল। তো সেইখানে প্রায় 72 মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্ডার আব্দুল সালিউ কর্নার থেকে উঠে গোলটা করে এবং তার 18 মিনিট বাকি 18 মিনিট মোহনবাগান বলা যেতে পারে 10 মিনিটে 10 জনের ডিফেন্স করে। সাংঘাতিক একটা লড়াই হয়। তখন ডিফেন্ডার দেবজিৎ ঘোষ একটা বাইসাইকেল কিক করে গোল লাইন থেকে গোল বাঁচিয়েছিল। একা ব্যারোটোবোতা সেন্টার লাইনে ছিল, বাকি সবাই নেমে গেছিল। তো সাংঘাতিকভাবে এই 3টে উদাহরণ আমি দিলাম যেখানে মোহনবাগান পিছিয়ে থেকে এগিয়ে এসেছিল এবং যে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। কালকেও একই রকম পরিস্থিতি, কাল মানে 15 তারিখেও নেক্সট ম্যাচে একই রকম পরিস্থিতি। যদি মুম্বাই ড্র করে তাহলে কিন্তু মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে যাবে, পয়েন্ট বেশি, 2 পয়েন্ট বেশি থাকার সুবাদে 2 পয়েন্ট এমনিতে এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে মোহনবাগানকে জিততেই হবে, সে যেভাবেই হোক, অবশ্যই ভালো খেলে, অন্য কোনো ব্যাপার না। সমস্ত মোহনবাগানীদের কাছে অনুরোধ, আপনারা মাঠে আসুন, দলকে সমর্থন করুন এবং প্রত্যেকে আসুন, সবাই মিলে আমরা একদম সেই স্টেন গান সেলিব্রেশন যেটা হয় সেটা আমরা করব এবং করে একদম ফাইনালে মতো মোহনবাগানকে জিতিয়ে নিয়ে ফিরবো এবং আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি। আপনারা কমেন্ট করুন যে কি স্কোর হতে পারে। আমার মনে হচ্ছে স্কোর হবে 3-2, মোহনবাগানের ফলে 3-2। আপনারা প্লিজ স্কোর করুন, আপনারা প্লিজ বলুন যে কি স্কোর হতে পারে এবং সেদিনকে সবাই মিলে চলুন, পুরো ফ্যামিলি মিলে, বাচ্চা বুড়ো আমাদের মতো যারা মাঝবয়সী, প্রত্যেকে আসুন মাঠে এবং মোহনবাগানকে চ্যাম্পিয়ন করুন। একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হিসেবে আপনারা থাকুন। জয় মোহনবাগান।